তুমি শুনছ আদার গল্প থেকে। আজ তোমাকে বলবো এমন এক সত্যি ঘটনার গল্প যা ঘটেছে এই শহরেরই একটি সরকারি হাসপাতালের মর্গে। আমার নাম রানা। আমি সেখানে রাতের শিফটে কাজ করি, মর্গ অ্যাসিস্ট্যান্ট। আমার কাজ রাতে যখন কেউ মারা যায়, লাশ রিসিভ করে ফ্রিজরে রাখা। মর্গে আছে 6টা ড্রয়ার। প্রথম দিন এক সিনিয়র আমাকে বলেছিলেন, 3য় নম্বর ড্রয়ার কখনো খুলবা না, শুধু ডেড বডি রাখো, ব্যাস। আমি তখন হেসে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আজ জানি ওটা কোনো গল্প না, ওটা ছিল একটা সতর্কতা। প্রথম কয়েক রাত কিছু হয়নি, তবে একদিন রাতে এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট কেস আসে। লাশটাকে ফ্রিজারে রাখার সময় খেয়াল করলাম 3য় নম্বর ড্রয়ারটা অল্প খোলা, অথচ সেটা লকড থাকা উচিত ছিল। আমি হাত দিয়ে ঠেলে বন্ধ করে দিলাম। তখনই শুনি ফিসফিস একটা আওয়াজ। আমি এখনো ঠান্ডা হইনি। আমার গা কাটা দিয়ে উঠল। পেছনে তাকালাম, কেউ নেই। সিসিটিভিতে কিছুই ধরা পড়ল না। পরদিন রাতে আবার সেই গন্ধ, একটা পচা গন্ধ। কিন্তু শুধু পচা না, এর মধ্যে একটা অদ্ভুত গন্ধ, যেন কিছুর মধ্যে কিছু লুকানো। আমি দরজা খুলতেই 3য় ড্রয়ার খুলে গেল আপনা আপনি। ভেতরে লাশ না, ছিল একটা মাত্র বস্তা, আর সেই বস্তা নাড়ছিল। আমি দরজা বন্ধ করে তালা দিলাম। তবে সেই রাতে ফোন আসে মর্গে। তুমি কি রানা? আমি বললাম, হ্যাঁ, আপনি কে? ওপাশ থেকে শুনি, তুমি আমাকে 3য় ড্রয়ারে রেখেছিলে, আমি মরিনি, আমি দেখছি, তুমিও এখন দেখবে। ঠিক তখনই লাইট চলে যায়, মর্গের দরজা বন্ধ হয়ে যায়। 3য় ড্রয়ার খুলে যায় আবার, আর ভেতর থেকে একটা লোক বেরিয়ে আসে। মাথায় রক্ত, চোখ সাদা, গলায় কাটা দাগ। সে ধীরে ধীরে বলল, আমি মরিনি, আমি এখন বাঁচতে চাই, তোমার শরীর চাই। এরপর আমি আর কিছু মনে করতে পারি না। লোকজন বলে আমাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল, কিন্তু এখনো মাঝরাতে শুনি কেউ নাম ধরে ডাকে, রানা, রানা। আর মর্গের ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসে। 3য় ড্রয়ার এখনো আছে, লকড, কিন্তু আমি জানি সব লাশ মরে না, কিছু লাশ ফিরে আসে। তুমি শুনলে আদার গল্প থেকে। লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ একদিন যখন সত্যিই কোনো লাশ মরবে না, তখন তুমি কি করবে?